তো বন্ধুরা, যেমনটা কি আমরা আগের পার্টের শেষে দেখেছিলাম যে ডিকুন তিনজন হ্যাভেনলি ডাইটি লেভেলের কাল্টিভেটরকে পাপেট বানিয়ে অ্যালেক্সের ওপরে অ্যাটাক করিয়েছিল যাতে সে অ্যালেক্সকে জীবিত ধরতে পারে। কিন্তু অ্যালেক্স মস্কুইটো লেকের কাছে চলে যায়। একই সাথে সে জানতে পারে এই তিনজনকে কেউ পাপেট বানিয়ে রেখেছে, তাই সে মারা যাওয়ার অ্যাক্টিং করে, যার কারণে ডিকুন তার সামনে চলে আসে। এরপর অ্যালেক্স মস্কুইটো এর সাহায্যে ডিকুনের স্পিরিচুয়াল বডিকে খতম করে দেয়, যার ফলে সেই তিনজন হ্যাভেনলি ডাইটি লেভেলের পাপেটও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তখনই সেখানে হ্যাভেনলি ডাইটি লেভেলের এক মস্কুইটো এবং আরও অনেক ছোট ছোট মস্কুইটো চলে আসে। এখন অ্যালেক্স সেই মস্কুইটোর হাত থেকে বাঁচার জন্য লেকের ভিতরে চলে যায়, কিন্তু লেকের ইভিল ওরা অ্যালেক্সের বডির ভিতরে ঢুকতে শুরু করে দেয়। সেই সাথে ওই মস্কুইটোরাও অ্যালেক্সকে চারিপাশ থেকে ঘিরে ধরেছিল। তখনই একটা মস্কুইটো অ্যালেক্সের দিকে অ্যাটাক করার জন্য আসে, কিন্তু অ্যালেক্স যেই ফ্লেম 9 ড্র্যাগন কফিনের কাছ থেকে পেয়েছিল সেটা বাইরে চলে আসে এবং সেই মস্কুইটোকে দূরে সরিয়ে দেয়। এটা দেখে অ্যালেক্স ভাবে যে এই ফ্লেম প্রতিবার আমাকে ডেঞ্জার সিচুয়েশনে হেল্প করে। ঠিক সেই সময় ওখানে একটি অদ্ভুত অরা আসতে শুরু করে, যার কারণে সেই মস্কুইটোরা অ্যালেক্সের কাছে আসতে পারছিল না। যেটা দেখে অ্যালেক্স ভাবে যে এই অরা কোথা থেকে আসছে। তখনই সেই অরা অ্যালেক্সের ক্ষতগুলোকে হিল করতে শুরু করে। এবার অ্যালেক্স সেই ফ্লেমকে বডির ভিতরে ঢুকিয়ে ভাবে যে সে আর ব্ল্যাক আবাইসে যেতে পারবে না, কারণ লোকেরা তার লোকেশনের বিষয়ে আগেই জেনে গেছে। উপরন্তু লেকে থাকার কারণে সে এখানে ফায়ারও জ্বালাতে পারবে না। তাই সে ভাবে যেই ওরা তার কাছে আসছে প্রথমে অ্যালেক্স তার অরিজিনের দিকে যাবে এবং তারপর সেখানে বসে কাল্টিভেট করবে। এবার সে ওই ওরাকে ফলো করতে করতে লেকের প্রায় 40,000 ফিট নিচে চলে আসে। তখনই অ্যালেক্স দেখে যে সেই ওরা একটি মেয়ের বডি থেকে বেরোচ্ছিল, যা দেখে অ্যালেক্স বলে নিশ্চয়ই এই মেয়েটি কোনো ইমর্টাল হবে, আর এর কারণে এর ভিতর থেকে এত স্ট্রং অরা বের হচ্ছে। কিন্তু অ্যালেক্স বুঝতে পারছিল না যে এই মেয়েটি এখানে মরল কীভাবে, কারণ এর কাছে তো খুবই স্ট্রং আর্মার রয়েছে, উপরন্তু এর অরাও অত্যন্ত পাওয়ারফুল। কিন্তু তখনই অ্যালেক্স সেখানে একটি ড্র্যাগনের হাড়গোড় দেখতে পায়, যা দেখে সে বুঝতে পারে যে এই ড্র্যাগন এবং এই মেয়েটি নিজেদের মধ্যে লড়াই করে থাকবে এবং সেই লড়াই এরা মারা গিয়েছিল। এবার অ্যালেক্স ওই আর্মারকে টাচ করতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ সেই ওরা অ্যালেক্সকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে অ্যালেক্স সেই লেকের মাটিতে গিয়ে পড়ে। অ্যালেক্স আবার উঠে দাঁড়িয়ে বলে যে এই ওরা তো এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডের, তবুও এটা এই মেয়েটিকে প্রোটেক্ট কেন করছে। সেই সাথে অ্যালেক্স বুঝে গিয়েছিল যে এই ওরার কারণেই সেই মস্কুইটোরা এই মেয়েটির উপরে অ্যাটাক করতে পারছে না, না হলে কোনো হিউম্যান বডি এই লেকে পড়লে সেই মস্কুইটোরা তার রক্ত পান করে নেয়। এরপরে অ্যালেক্স সেখানেই বসে নিজেকে হিল করতে শুরু করে, কারণ ওই ওরা এর জন্য সে বেশ আহত হয়ে গিয়েছিল। কিন্তু এবার অ্যালেক্স সেই ওরাকেই ব্যবহার করে নিজেকে হিল করতে শুরু করে। এবার 1 সপ্তাহ পেরিয়ে যায় এবং আমরা অন্যদিকে মাইওয়ানকে দেখি যে তার লোকেদের কাছে সেই 3 হ্যাভেনলি ডাইটির ব্যাপারে জিজ্ঞেস করছিল, যাদেরকে অ্যালেক্স মস্কুইটোর সাহায্যে মেরে ফেলেছিল। কিন্তু মাইওয়ান এই কথাটা জানতো না যে অ্যালেক্স তাদেরকে মেরেছে, শুধু তার এইটুকু জানা ছিল যে তারা মারা গেছে। তাই সে তার লোকেদেরকে জিজ্ঞাসা করে সেই 3 হ্যাভেনলি ডাইটে কি মস্কুইটো লেকের বিপদ সম্পর্কে জানতো না, যে তারা সেই জায়গায় চলে গিয়েছিল। ঠিক সেই সময় ওখানে ডিকুন চলে আসে এবং মাইওয়ানকে মিথ্যে বলে যে সেই 3 জনকে অ্যালেক্স মেরেছে নাকি মস্কুইটোরা। ডিকুন এখানে মিথ্যে কথা বলছিল, সে ওই 3 জনকে আগেই পাপেট বানিয়ে ওদের সোলকে ডিস্ট্রয় করে দিয়েছিল। এখন মাইওয়ান ডিকুনকে জিজ্ঞাসা করে যে হুয়াং এই মুহূর্তে কোথায় আছে। এরপরে এই নিউজ চারিদিকে ছড়িয়ে পড়ে যে হুয়াং মস্কুইটো লেকে পড়ে গেছে এবং কেউ জানে না সে বেঁচে আছে নাকি মারা গেছে, কারণ কেউই এখনও অ্যালেক্সকে দেখেনি। তাই অনেক সেক্ট সেই মস্কুইটো লেকের দিকে যাচ্ছিল। এবার 1 মাস পেরিয়ে যায়, কিন্তু কেউ অ্যালেক্সের ব্যাপারে কিচ্ছু জানতে পারে না, যার কারণে অ্যালেক্সের প্যারেন্টসদের তার জন্য চিন্তা হচ্ছিল, কারণ তারা লোটাসের বাইরে থেকে তাকে দেখছিল। অন্যদিকে আমরা অ্যালেক্সকে দেখি যার ক্ষতগুলো পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। সেই সাথে অ্যালেক্স অনুভব করে যে ওই অরা এর কারণে তার ইমর্টাল অরাও স্ট্রং হচ্ছে। তো এটা দেখে অ্যালেক্স মনে মনে বলে মনে হচ্ছে এই অরা শুধু ক্ষতই ঠিক করে না, বরং ইমর্টাল অরাকেও ইমপ্রুভ করে। অন্যদিকে অনেকে সেক্ট মস্কুইটো লেকের দিকে আসছিল যাতে তারা হুয়াংয়ের বডি নিতে পারে, কিন্তু সেখানকার রাস্তা খুব লম্বা ছিল, যার কারণে তাদের 6 মাস সময় লেগে যায়। এদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে বলে ধীরে ধীরে এই অরা এর কারণে এখন আমার ইমর্টাল অরা পারফেক্ট হয়ে যাচ্ছে, সেই সাথে তার বডি এবং সোলও খুব স্ট্রং হচ্ছে। এবার কিছু সময়ের মধ্যেই তার 2টি ইমর্টাল অরা পারফেক্ট হয়ে যায়। এই কারণে কোনো মস্কুইটো তাকে কামড়াচ্ছিল না। তাই অ্যালেক্স ভাবে যে এখন 3rd ইমর্টাল অরা অ্যাচিভ করার সময় এসে গেছে, কিন্তু এর জন্য তাকে লেক থেকে বাইরে বেরোতে হবে। এবার অ্যালেক্স ওই লেক থেকে বাইরে চলে আসে, কিন্তু তখনই তার ওপরে অনেক সানফ্লাওয়ার সিটি দিয়ে অ্যাটাক হয়, কিন্তু অ্যালেক্স সুযোগ পেয়ে সেগুলোর হাত থেকে বেঁচে যায়। তখনই সেখানে সানফ্লাওয়ার সেক্টের 2 জন মাস্টার চলে আসে,
যাদের মধ্য থেকে একজন অ্যালেক্সকে বলে, আমার তো মনে হচ্ছিল যে এতক্ষণে তোমাকে সেই সব মস্কুইটোরা খেয়ে শেষ করে দিয়েছে, কিন্তু তুমি তো জীবিত আছো। কিন্তু চিন্তা করো না, এবার আমরা সেই কাজ পুরো করে দিব। তো অ্যালেক্স তাদের দুজনকে দেখে বলে, তোমরা দুজন এখান থেকে চলে যাও, কারণ তোমরা সানফ্লাওয়ার সেক্টর থেকে বিলং করো, যাদেরকে আমি খেতেও পারবো না, কারণ তোমাদের কাছ থেকে খুব বেশি দুর্গন্ধ আসছে। অ্যালেক্স এমনটা এর জন্য বলছিল কারণ সানফ্লাওয়ার সেক্টরের লোকেরা মারা যাওয়ার পর সানফ্লাওয়ার সিডে বদলে যায়, যা অ্যালেক্স খেতে পারবে না। এবার এই কথা শুনে সেই দুজন মাস্টারের খুবই রাগ হয়, যাদের মধ্য থেকে একজন ডোমেন তৈরি করে অ্যালেক্সকে চারিপাশ থেকে ঘিরে নেয় এবং তার উপরে ক্রমাগত সানফ্লাওয়ার সিটি দিয়ে অ্যাটাক করে। কিন্তু অ্যালেক্স নিজের শটের সাহায্যে প্রতিটি সানফ্লাওয়ার সিটিকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। একই সাথে সে ওই মাস্টারকে বলে, তোমার কি মনে হয়েছিল তুমি এত কম সানফ্লাওয়ার সিটি দিয়ে আমাকে মেরে ফেলবে? এই কথা শুনে সেই দুজন মাস্টারও ডোমেনের ভিতরে চলে আসে। তো এটা দেখে অ্যালেক্সের সাথে সাথেই নিজের থান্ডার পাওয়ার ব্যবহার করে আশেপাশে থাকা সমস্ত সানফ্লাওয়ার সিটিকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। ঠিক সেই সময় ওই দুজন মাস্টারও অ্যালেক্সের ওপরে একসাথে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তাদের দুজনকে নিজের এক এক হাত দিয়ে থামিয়ে দেয়। তখনই একজন হান্টার লুকিয়ে অ্যালেক্সের ওপরে পিছন থেকে এসে শট দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে, যাকে অ্যালেক্স সঠিক সময়ে দেখতে পায় না, যার কারণে তার কাঁধে কাটে লেগে যায়। এবার অ্যালেক্স নিজের অরা ব্যবহার করে তাদের সবাইকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় এবং বলে যে তোমরা আমাকে ডিস্ট্র্যাক্ট করেছো, যাতে এই হান্টার পিছন থেকে আমার ওপরে স্ল্যাশ অ্যাটাক করতে পারে, কিন্তু এতটুকু কাটে কি হবে? এই কথা শুনে সানফ্লাওয়ার সেক্টর একজন মাস্টার বলে, এটা কোনো অর্ডিনারি কাট নয়। ঠিক সেই সময় অ্যালেক্সের সেই কাটের কারণে খুব জোরে ব্যথা হতে শুরু করে। তো সেই মাস্টার বলে, এই কাট যেই শট দিয়ে লাগানো হয়েছিল তাতে নেদার ডেথ এনার্জি ছিল, যা একবার রক্তের সাথে মিশে গেলে কারোর মারা যাওয়া নিশ্চিত। তখনই সেই হান্টার অ্যালেক্সকে বলে, আজ পর্যন্ত কেউই আমার হিডেন অ্যাটাক থেকে বাঁচতে পারেনি। ঠিকই সেই সময় ওখানে মাইওয়ান তার আরও দুজন হ্যাভেনলি ডাইটি লেভেলের সাথীদের সাথে চলে আসে এবং অ্যালেক্সকে বলে, এই তিনজনের লেভেল তোমার থেকে কম, তবুও এই তিনজন তোমার কাঁধে কাট লাগাতে সফল হয়েছে। এবার অ্যালেক্স মাইওয়ানকে সেখানে দেখে বুঝে যায় যে এসব কিছু আগে থেকেই প্ল্যান করা ছিল, যেখানে এই তিনজন অ্যালেক্সকে সবার আগে দুর্বল করেছে এবং এরপরে মাইওয়ানও এখানে চলে এসেছে। এবার অ্যালেক্স সেই কাটকে ইমর্টাল অরা দিয়ে হিল করে বলে, মাস্টার মাইন্ড এখানে চলে এসেছে, তো চলো খেলা শুরু করা যাক। এই বলে অ্যালেক্স নিজের থান্ডার শট দিয়ে সেই তিনজন লোকের ওপরে অ্যাটাক করে যারা তার ওপরে আগে হামলা করেছিল, যেখানে সেই হান্টার চুপচাপ সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাকি দুজন অ্যালেক্সের অ্যাটাকে মারা যায়। তখনই সেই হান্টার আবারও পিছন থেকে অ্যালেক্সের ওপরে অ্যাটাক করতে আসে, কিন্তু অ্যালেক্স এবার সঠিক সময়ে ঘুরে যায় এবং বলে যে তোমার এই ট্রিক প্রতিবার সফল হবে না। এরপরে অ্যালেক্স তাকেও মেরে ফেলে, যেখানে সেই হান্টারের বডি ওই লেকের মধ্যে পড়ে গিয়েছিল, যার রক্ত সেই মস্কুইটোরা পান করে তার বডিকে একদম শেষ করে দেয়। এরপরে অ্যালেক্স মাইওয়ানকে বলে যে এদের লেভেল তো লো ছিল, কিন্তু তোমার তো লেভেল বেশি, তোমার কি মনে নেই যে আমি তোমাকে আগেও মেরেছি এবং তুমি আমার ভয়ে পালিয়ে গিয়েছিলে? এই কথা শুনে মাইওয়ানের খুব রাগ হয় এবং সে অ্যালেক্সকে বলে, তুমি কি জানো আমি তোমাকে আগে কেন মারিনি? কারণ তোমার কাছে 2 ইমর্টাল অরা আছে, যা আমাদের এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ড থেকে বাইরে বের হতে সাহায্য করবে, কিন্তু তুমি আমার 3 জন হ্যাভেনলি ডাইটি লেভেলের সাথীকে মেরে ফেলেছো, তাই এখন তোমাকে আমার সামনে ঝুঁকতে হবে। এই বলে মাইওয়ান নিজের এনার্জি ব্যবহার করে যাতে সে অ্যালেক্সকে হাঁটু গেড়ে বসাতে পারে, কিন্তু অ্যালেক্স ছাড়া ওখানে যতজন লোক ছিল সবাই হাঁটু গেড়ে বসে পড়ে, কিন্তু অ্যালেক্সের ওপরে সেই এনার্জির কিছুই প্রভাব পড়ে না। তো এটা দেখে মাইওয়ান তার সাথীদেরকে অ্যালেক্সকে ধরতে বলে, যার পরে সেই দুজন সাথী, যাদের মধ্য থেকে একজন ড্র্যাগন ছিল এবং একজন এপ, তারা দুজনে মিলে অ্যালেক্সের উপরে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু অ্যালেক্স তাদের দুজনের অ্যাটাক থেকে বেঁচে যায়। তো তারা দুজন আবারও মাইওয়ানের কাছে চলে আসে। এবার অ্যালেক্স নিজের থান্ডার টেকনিকে ব্যবহার করে সেখানে সব জায়গায় থান্ডার দিয়ে অ্যাটাক করতে শুরু করে, যার কারণে ওখানে কিছু লো লেভেলের কাল্টিভেটাররা মারা যায় এবং লেক থেকে অনেক মস্কুইটো বাইরে চলে আসে এবং মাইওয়ান ও তার সাথীদের উপরে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু হ্যাভেনলি ডাইটি লেভেলে হওয়ার কারণে মাইওয়ান সেই মস্কুইটোদেরকে সহজেই মেরে ফেলে এবং অ্যালেক্সকে বলে, তুমি কি এই মস্কুইটোদের সাহায্যে আমার সাথীদেরকে খতম করেছিলে? এর উত্তরে অ্যালেক্স তাকে বলে, আমি তোমাকে শীঘ্রই সেই 3 জনের কাছে পৌঁছে দিব, তো তুমি নিজেই তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিও যে আমি তাদেরকে কিভাবে মেরেছিলাম। এরপর অনেক মস্কুইটো মাইওয়ানের দিকে যেতে শুরু করে। তো মাইওয়ান নিজের চারিপাশে একটি শিল্ড তৈরি করে নেয়, কিন্তু সেই শিল্ড ওই মস্কুইটোদের আটকাতে পারে না। তো মাইওয়ান সেই সব মস্কুইটোকে নিজের অ্যারো দিয়ে তৈরি একটি ব্যারিয়ারের মধ্যে বন্দি করে ফেলে, যার পরে সে নিজের একটি ফরমেশন ব্যবহার করে তাদের মধ্য থেকে অনেক মস্কুইটোকে খতম করে দেয় এবং অ্যালেক্সকে বলে, যেহেতু আমরা জানতাম যে এই জায়গায় কতটা বিপদ আছে, তাই আমরা আগে থেকেই প্রিপেয়ার হয়ে এসেছিলাম। এদিকে অ্যালেক্স দেখে যে সেই সব মস্কুইটোদের মধ্যে 2 জন হ্যাভেনলি ডাইটি লেভেলের মস্কুইটোও ছিল
যাদেরকে সেই ব্যারিয়ার আটকাতে পারছিল না, কিন্তু সেই মস্কুইটো এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিল এবং মা ইওয়ানকেও কামড়াতে যাচ্ছিল না। তো এটা দেখে অ্যালেক্স বুঝে যায় যে সেই মশাগুলো এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডে বেশি সময় থাকার কারণে পাগল হয়ে গেছে, কিন্তু তাদের লড়াই করার পাওয়ার এখনও কম হয়নি। এবার মা ইওয়ান নিজের সাথীদের সাথে অ্যালেক্সের সামনে এসে বলে, তুমি যে কোনো ট্রিকই ইউজ করে নাও না কেন, কিন্তু তুমি একজন হ্যাভেনলি ডাইটির সামনে কিছুই করতে পারবে না। যদি একবার আমি ডিসাইড করে নিই যে আমার তোমার দুটি ইমর্টাল অরা চাই, তাহলে আমাকে কেউই আটকাতে পারবে না। এর উত্তরে অ্যালেক্স বলে, তুমি একমাত্র বোকা যে দুটো ইমর্টাল অরাইয়ের পাওয়ারকে আন্ডার এস্টিমেট করছো। এরপরে অ্যালেক্স নিজের গোল্ডেন ফার্নেস বাইরে বের করে নেয় আর তার ভিতরে থাকা জল দিয়ে মা ইওয়ানের উপরে অ্যাটাক করে, যা দেখে মা ইওয়ান বলে, তোমার কাছে কি এটা ছাড়া অন্য কোনো ট্রিক নেই? এরপরে মা ইওয়ান সেই জলকে নিজের ব্যারিয়ার দিয়ে থামিয়ে দেয়। সেই সাথে মা ইওয়ানের বাকি দুজন সাথীও অ্যালেক্সের ওপরে স্পিরিচুয়াল হ্যান্ডে দিয়ে অ্যাটাক করে, যা থেকে বাঁচার জন্য অ্যালেক্স ভ্যানলিং ম্যাপের ব্যবহার করে। এবার মা ইওয়ান অ্যালেক্সের ওপরে হাসতে হাসতে বলে যে, আমরা এখানে 3 জন হ্যাভেনলি ডাইটি লেভেলের কাল্টিভেটার আছি, তুমি কতক্ষণ শুধু একটি এনশিয়েন্ট তালিসমানের সাহায্যে আমাদের হাত থেকে বাঁচতে পারবে? এই কথা শুনে অ্যালেক্স তাকে বলে যে, তোমার কি মনে হয় তোমরা এখানে 3 জন যে হ্যাভেনলি ডাইটি লেভেলে আছো? এরপরে অ্যালেক্স মা ইওয়ানের সেই ব্যারিয়ারে যেখানে অনেকগুলো মস্কুইটোরা ছিল তাতে নিজের গোল্ডেন ফার্নেসের জল দিয়ে ভরে দেয়। সেই সাথে সে ওই জলের মধ্যে নিজের থান্ডার পাওয়ারও ছেড়ে দিয়েছিল, কারণ অ্যালেক্সের বিশ্বাস ছিল যে এই থান্ডার পাওয়ারের কারণে ওই মস্কুইটো যে কাউকে কামড়ানোর জন্য পাগল হয়ে যাবে এবং সেই হ্যাভেনলি ডাইটি লেভেলের মস্কুইটোও তাড়াতাড়ি কাউকে কামড়ানোর জন্য দৌড়াবে। আর এমনটাই হয়, যেই সেই মস্কুইটোদের ওপরে থান্ডার শক লাগে, সেই মস্কুইটোরা সাথে সাথে নিজেদের পাওয়ার ব্যবহার করে ওই ব্যারিয়ার থেকে মুক্ত হয়ে যায় এবং মা ইওয়ানের দিকে এগোতে থাকে। এরপর এই খবর চারিদিকে ছড়িয়ে যায় যে অ্যালেক্সকে মারার জন্য 3 জন হ্যাভেনলি ডাইটি লেভেলের কাল্টিভেটার গিয়েছে আর এখন সে মারা যাবে। সেই সাথে এই খবর ওই মোটা ছেলেটির কাছেও পৌঁছে গিয়েছিল, যে এই কথা জানার পরে বলে, আমার ভাই মরে গেলেও আমি কাউকে তার বডিতে হাতে দিতে দিব না। এবার এই বলে সেই মোটা ছেলেটি অ্যালেক্সের দিকে যেতে শুরু করে। একই সাথে অ্যালেক্সের বাকি বন্ধুরাও অ্যালেক্সকে সাহায্য করার জন্য সেই দিকে আসছিল। অন্যদিকে আমরা র্যাবিট গার্লকে দেখি যে দৌড়াতে দৌড়াতে অ্যালেক্সের দিকে আসছিল, কিন্তু তখনই সে ভাবে যে অ্যালেক্সের অনেকে শত্রু আছে এবং সে একা তাদের সাথে লড়াই করতে পারবে না, তাই সে কারোর কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য চলে যায়। এদিকে সেই হ্যাভেনলি ডাইটি লেভেলের মস্কুইটোদের দেখে মা ইওয়ানের সাথীরা তাকে বলে, তুমি তো বলেছিলে এখানে কোনো হ্যাভেনলি ডাইটি লেভেলের মস্কুইটো নেই। এর উত্তরে মা ইওয়ান বলে, আমাকে তো ডিকুন এটাই খবর দিয়েছিল। তখনই সেই হ্যাভেনলি ডাইটি লেভেলের মস্কুইটো ওই 3 জনের দিকে না গিয়ে অ্যালেক্সের দিকে চলে আসে, যা দেখে অ্যালেক্সের সাথে সাথেই নিজের ভ্যানলিং ম্যাপ বাইরে বের করে নেয়, যাতে সে নিজেকে সেই মস্কুইটোর হাত থেকে বাঁচাতে পারে। যেখানে নিজেকে প্রোটেক্ট করতে করতে অ্যালেক্স বলছিল যে এই মস্কুইটো পুরোপুরি পাগল হয়ে গেছে, যে কারোর উপরই অ্যাটাক করছে, উপরন্তু 2 ইমর্টাল ওরাও এর কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এবার অ্যালেক্স এদিক ওদিকে পালাতে শুরু করে যাতে সে ওই মস্কুইটোর হাত থেকে বাঁচতে পারে। অন্যদিকে মা ইওয়ান এবং তার সাথীদের উপরে বাকি মস্কুইটোরা অ্যাটাক করছিল, তাই মস্কুইটোদের হাত থেকে বাঁচার জন্য মা ইওয়ান নিজের অ্যারোয়ের ব্যবহার করে, যার ফলে সেই হ্যাভেনলি ডাইটি লেভেলের মস্কুইটোদের মনোযোগ ওদের 3 জনের উপরে চলে যায়। এরপর সেই সব মস্কুইটো ওদের 3 জনের পিছু নেয়। এটা দেখে ওরা 3 জন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই কেউ সেই এরিয়াকে একটি ডোমেইনে বন্দি করে দেয় যাতে কেউই সেখান থেকে পালাতে না পারে। এটা দেখে বাইরে দাঁড়িয়ে থাকা কাল্টিভেটাররা বলে যে এমন কে করতে পারে। তখনই আকাশে একটি ক্র্যাক তৈরি হয় এবং সেখানে ডিকুন চলে আসে, যাকে দেখে মা ইওয়ান তাকে বলে, তুমি এত সময় ধরে এখানেই ছিলে, তাহলে তুমি আমাদেরকে সাহায্য করতে কেন আসনি? বরং তুমি তো আমাদেরকে এই ডোমিনের মধ্যে বন্দি করে দিলে। তুমি কি আমাদেরকে ধোঁকা দিতে চাও নাকি, যাতে তুমি অ্যালেক্সের বডি নিজে দখল করতে পারো? এর উত্তরে ডিকুন বলে যে আমরা দুজন একই রকম। ঠিক সেই সময় অ্যালেক্স ডিকুনকে দেখে তাকে বলে, তুমি তো ডিকুন, আমি তো তোমাকে মেরে দিয়েছিলাম, তাই না? এর উত্তরে ডিকুন বলে, যাকে তুমি মেরেছিলে সেটা শুধু আমার একটা স্পিরিচুয়াল বডি ছিল। তখনই মা ইওয়ান ডিকুনকে বলে, তুমি একদম ভেবো না যে তুমি আমাদেরকে ধোঁকা দিয়ে এখান থেকে বেঁচে পালিয়ে যাবে। ভুলে যেও না এখানে তুমি একা হ্যাভেনলি ডাইটি লেভেলে নেই, বরং আমরা 3 জনও হ্যাভেনলি ডাইটি লেভেলে আছি। আমরা চাইলে নিজেদের পাওয়ার ব্যবহার করে তোমাকে মেরে ফেলতে পারি। এর উত্তরে ডিকুন বলে যে তোমরা 3 জন এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডের বাসিন্দা হওয়ার কারণে তোমাদের উপরে অভিশাপ লেগে আছে, যার কারণে তোমরা তোমাদের পুরো পাওয়ার ব্যবহার করতে পারবে না। যদিও আমার উপরেও অভিশাপ আছে, কিন্তু যেহেতু আমি এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডের বাসিন্দা নই, এর কারণে আমার উপরে সেই অভিশাপ এতটা স্ট্রং নয়, তাই আমি তোমাদের 3 জনকে সহজেই হারাতে পারবো। কিন্তু আমার তো কিছু করার দরকারই পড়বে না, কারণ এই মস্কুইটোরাই তোমাদেরকে খতম করে ফেলবে, যার পরে আমি শেষে অ্যালেক্সের বডি নিয়ে এখান থেকে চলে যাব। এই কথা শুনে মা ইওয়ান ডিকুনের উপরে নিজের অ্যারো দিয়ে অ্যাটাক করে, কিন্তু তখনই এর কারণে সেই সব মস্কুইটোদের মনোযোগ ওদের 3 জনের উপরে চলে যায় এবং সেই মস্কুইটোরা ওদের 3 জনের উপরে অ্যাটাক করে দেয়,
যার কারণে ওরা তিনজন এদিক ওদিকে পালাতে শুরু করে। আর এর সাথে আজকের এই পার্ট এখানেই শেষ হয়ে যায়।